হ্যালো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম ট্রেন্ডিং হ্যাপি নিউ ইয়ার রিলস ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। সো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে কিংবা ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস, এখানে দেখছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো গাইস, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখান থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টক ভিডিও, তো আমি এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করছি। তো গাইস, স্টক ভিডিওতে ক্লিক করার পরে আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে এই যে বিছখানে ব্ল্যাক কালারের যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এই ব্ল্যাক কালার ইমেজের উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস, অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা, এখানে ইমেজটা এখানে ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, আপনাদের ভিডিওটা যত সেকেন্ডের আপনারা করতে চান, এটাকে ঠিক সেরকমভাবে আঙুলের সাহায্যে এটাকে ঠিক এরকমভাবে টেনে তত সেকেন্ড পর্যন্ত এটাকে বাড়িয়ে দেবেন। তো আমি এখানে 14 সেকেন্ড মতো নিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, স্ক্রল করার পর এখানে একদম লাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যানভাস, তো আমি এখান থেকে ক্যানভাসে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে ফার্স্ট যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার, তো আমি এখান থেকে কালারে ক্লিক করছি। তো আপনারা এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য এখান থেকে একটা কালার আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে কালারে ক্লিক করেছি, করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। এবার আপনারা জাস্ট এখান থেকে এই যে আমরা এখান থেকে ব্ল্যাক ইমেজটা নিয়েছিলাম, এই ইমেজটার উপর হাত দিয়ে আঙুলের সাহায্যে এটাকে উপরের দিকে এরকমভাবে তুলে দেবো। তো গাইস, এখানে দেখছেন আমার এখানে কালারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কিছু টেক্সট লিখে নেবো। যেমন আমি এখানে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে। এখানে ফার্স্ট 3 নম্বর যে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট, তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পরে আবার এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করছি। তো গাইস, অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আপনারা এবার এখান থেকে কিছু টেক্সট লিখে নেবেন। যেমন ধরুন আমি এখানে লিখছি 2025। 2025 লেখার পরে আপনারা এখানে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন ফন্ট, তো আমি এখান থেকে ফন্টে ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন আপনারা প্রচুর পরিমাণে ফন্টও রয়েছে, তো আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট একটা ফন্টের উপর এখান থেকে ক্লিক করছি। ফন্টে ক্লিক করার পরে আবার এখান থেকে এখানে দেখছেন একটা অপশন আছে 3 নম্বরে যে একটা অপশন আছে ইফেক্ট, তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। তো গাইস, ইফেক্টসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন প্রচুর পরিমাণে কালারের ইফেক্টস আছে, তো আপনারা এখান থেকে যে কোনো ইফেক্টস ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য যে কোনো একটা ইফেক্টে ক্লিক করলাম, করার পর এটাকে এবার আঙুলের সাহায্যে এটাকে একটু এরকমভাবে বড় করে নেব। তো আপনারা যেরকম সাইজে করতে চান সেরকমভাবে করে নেবেন। নেওয়ার পরে আবার এখানে এর সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, তো আপনারা যেই অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রচুর অ্যানিমেশন আছে, তো আপনারা এখান থেকে যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে নিচ্ছি। তো গাইস, এখানে দেখছেন আমার অ্যানিমেশন সেট করা হয়ে গেছে। এবার এই নিচে দেখছি এখানে একটা অ্যারো মতন আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি ফুল করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এই যে আমার টেক্সটটা এখানে লিখেছি, এই টেক্সটটাকে আগের যে আমরা ইমেজটাকে নিয়েছিলাম একদম এর সামনে করে দেবো, একদম 15-14 সেকেন্ড করে দিয়েছি। তো গাইস, এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার টেক্সট লেখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমরা এখান থেকে এই টেক্সটটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করতে গেলে এখানে এই যে কর্নার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, এখানে দেখছেন আমাদের টেক্সট ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান, তো আমি এখান থেকে ডানে ক্লিক করছি। আবার এখান থেকে আমি তো গাইস, আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যেহেতু ভিডিওটা আগে থেকে শ্যুট করা আছে। তো আমি প্রথমে ভিডিওটা একটু চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকম প্রসেসে একটা ভিডিও শ্যুট করে দেবেন। তো গাইস, এবার আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি।
তো গাইস অ্যাডে ক্লিক করার পর এখানে দেখছেন আমার ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো এবং আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে ভিডিওর একদম শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের একটা লোগো আছে। তো আমি ক্যাপকাটের লোগোটাকে প্রথমে ডিলিট করে দেবো, তার জন্য আমি লোগোর উপর ক্লিক করছি, করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট। তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করছি। তো গাইস দেখছেন ক্যাপকাটের লোগোটা ডিলিট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা একটু আমি স্লো করে নেবো, তার জন্য আপনারা ভিডিওর উপর ক্লিক করবেন, করার পরে নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্পিড। তো আমি এখান থেকে স্পিডে ক্লিক করছি, করার পরে এখান থেকে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন নর্মাল। তো আমি এখান থেকে নর্মালে ক্লিক করছি। নর্মালে ক্লিক করার পরে এটাকে আমি একটু 0.8 করছি, করার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা স্লো মোশন করা হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে আমি এখান থেকে ব্যাকে চলে আসছি, আসার পরে এই ভিডিওর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে নিচে দেখছি অনেকগুলো অপশন আছে, আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন কপি। তো আমি এখান থেকে কপিতে ক্লিক করছি। তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা কপি হয়ে গেছে। তো এই ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নিয়ে আসতে হবে, তার জন্য আপনারা এখানে দেখছেন নিচে অনেকগুলো অপশন আছে, আবার একটু বাম দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন ওভারলে। তো আমি এখান থেকে এই ওভারলে অপশানে ক্লিক করছি। ওভারলেতে ক্লিক করার পর এখানে দেখছেন আমার ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো। এবার আমাদের এই ভিডিওর উপর ট্যাপ করে এই ভিডিওটাকে আগের ভিডিওর সমানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে দ্বিতীয় লেয়ারে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর উপর একটা ক্লিক করছি, করার পর এখানে নিচে দেখছি অনেকগুলো অপশান আছে, আপনি একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন কাট আউট। তো আমি এখান থেকে কাট আউটে ক্লিক করছি। কাট আউটে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। তো গাইস রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে তো আপনার দ্বিতীয় লেয়ারে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে আমরা এবার এখান থেকে আমি ব্যাগে চলে আসছি। ব্যাগে আসার পরে আপনারা এখান থেকে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে, এখানে একটা অপশন দেখতে পাবেন ওভারলে। তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি, করার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি। তো গাইস অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা টেমপ্লেট ভিডিও নিয়ে নিচ্ছি। তো আপনারা এরকম টেমপ্লেট ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করবেন, তো আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে টেমপ্লেট ভিডিওর উপর ক্লিক করছি। টেমপ্লেট ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস অ্যাডে ক্লিক করার পর এখানে দেখছেন টেমপ্লেট ভিডিওটা আমার ভিডিওর উপর চলে আসলো। এবার এই টেমপ্লেট ভিডিওটাকে আমরা ঠিক এরকমভাবে আঙুলের সাহায্যে এটাকে একটু জুম করে নেবো, নেওয়ার পর ঠিক এরকম পজিশনে বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে নিচে দেখছি অনেকগুলো অপশন আছে, আপনি একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ম্যাক্স। তো আমি এখান থেকে ম্যাক্সে ক্লিক করছি। তো গাইস ম্যাক্সে ক্লিক করার পরে এখানে ফার্স্ট যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন হরিজন্টাল। তো আমি এখান থেকে হরিজন্টালে ক্লিক করছি। হরিজন্টালে ক্লিক করার পর এখানে যে একটা হলদে কালারে এখানে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, এটাকে ঠিক আপনারা এরকমভাবে নিয়ে এরকম ঠিক হালকা করে একটু এরকমভাবে এই যে অ্যারো মতন দেখতে পাচ্ছেন এটাকে এরকমভাবে মিলিয়ে দেবেন। তারপর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে নিচে দেখছি অনেকগুলো অপশন আছে, আবার একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন লেয়ার। তো আমি এখান থেকে লেয়ারে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে এখানে এটাকে দেখছেন 2 হয়ে আছে, এটাকে আমি 1 করে দেবো। 1 করে দেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস এখানে দেখুন আমার ভিডিওটা টেমপ্লেট ভিডিওটা কিন্তু আমার ভিডিওর একদম সামনে চলে গেছে, যেহেতু আগে চাপা ছিল। তো এবার আমরা কি করব, এবার আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসছি। ব্যাগে আসার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আবার গ্যালারির মধ্যে চলে আসলো। 25-এর যে ভিডিও টেক্সট ভিডিওটা বানিয়েছিলাম ফার্স্ট, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি ভিডিওর উপর ক্লিক করছি, করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখছেন আমার ভিডিওর উপর চলে আসলো টেক্সট ভিডিওটাকে। এই টেক্সট ভিডিওটাকে এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব, তার জন্য আবার একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন কাট আউট। তো আমি এখান থেকে কাট আউটে ক্লিক করছি। কাট আউটে ক্লিক করার পর আপনারা এখানে লাস্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এর উপরে দেখছেন এর উপরে একটা গোল মতন একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা যে কালারের উপর রাখবেন সেই কালারটা মানে যে কালারটা আপনারা রিমুভ করবেন সেই কালারের উপর রেখে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে দ্বিতীয় নাম্বার যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে অ্যারোর মতো দেখতে পাচ্ছেন এটাকে আপনার ঠিক এরকমভাবে একটু, তো আমি এখানে দেখছেন আপনারা কীরকম পজিশনে রাখলে আপনার রিমুভ হবে সেরকমভাবে রেখে দেবেন। দেওয়ার পরে আমি এখান থেকে এবার রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে
আবার ব্যাগে চলে আসছি। ব্যাগে আসার পরে আবার এখান থেকে আমি লেয়ারে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে এটাকে আবার দেখছেন 3 হয়ে আছে, এটাকে আমি 2 করে দিচ্ছি। 2 করার পরে এই লেখাটা কিন্তু আমার একদম আমার ভিডিওর সামনে চলে গেছে। তো এবার এই লেখাটাকে আমি ঠিক এরকম আপনারা ঠিক আপনাদের পজিশন মতন ঠিক এরকমভাবে বসিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে একটু জাস্ট ভিডিওটা প্লে করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো গাইস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো গাইস আমার ভিডিও কিন্তু এখন কমপ্লিট হয়নি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসছি। ব্যাগে আসার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট। তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পরে আমি এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করছি। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে লিখছি 2024 2024। তো ভিডিওটা যেন 2024 থেকে আমি 25-এ চলে যাচ্ছি, এরকম সিস্টেমে ভিডিওটা তৈরি করছি। তো এবার আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি এই রেড কালার ইফেক্টটার উপর ক্লিক করছি। করার পরে এখান থেকে আবার ফন্টে ক্লিক করছি। ফন্টে ক্লিক করার পরে এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করছি আমি। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে যে বিসখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আউট, তো আমি আউট অ্যানিমেশনে ক্লিক করছি। করার পর এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে নিচ্ছি। তো গাইস আমি এখান থেকে একটা অ্যানিমেশন নিয়েছি। নেওয়ার পর এটাকে এই লেখাটাকে ঠিক একটু এরকমভাবে একটু বড় করে দিচ্ছি যাতে পরিষ্কার দেখা যায়। তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এই টেক্সটটাকে আমি একটু আমার ভিডিওর ঠিক এরকম সমান এরকমভাবে ঠিক এরকম পজিশানে রেখে দেবো। তারপর আমি এবার একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো গাইস এই যে 2025-এ আমি 2024 থেকে 2025 চলে যাচ্ছি, ঠিক 25 শুরু হওয়ার একদম শুরুতে এবার এখান থেকে আমি কিছু ইফেক্ট অ্যানিমেশন ব্যবহার করব। যেমন এখান থেকে ব্যাগে চলে আসলাম, আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন এফেক্ট। তো আমি এখান থেকে এফেক্টে ক্লিক করছি। করার পর এখান থেকে প্রথম যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও এফেক্ট, তো আমি এখান থেকে ভিডিও এফেক্টসে ক্লিক করছি। ভিডিও এফেক্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এখানে দেখছি উপরে অনেকগুলো অপশন আছে। আপনারা একটু স্ক্রল করার পর এখান থেকে যে একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন 2024। তো আমি এই অপশানে ক্লিক করছি। এখানে কিন্তু প্রচুর বাজি ভিডিও আছে। তো আমি এখান থেকে একটা ইফেক্টে ক্লিক করছি। করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এটাকে আমি ভিডিও ফুল দিলাম। দেওয়ার পর এখানে দেখছি অনেকগুলো অপশান আছে। আপনি একটু স্ক্রল করার পর এখান থেকে দেখবেন একটা অপশান আছে, তো এখানে ক্লিক করছি আমি। এখানে ক্লিক করার পর এটাকে আমি এখানে ক্লিক করছি এই টেমপ্লেটের উপরে। করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস এবার আমাদের ভিডিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার জাস্ট একটা টেক্সট লিখতে বাকি আছে। তো আমি এবার টেক্সটটা এখান থেকে লিখে নেব। তো যে মুহূর্তে থেকে এখানে দেখছেন আমার 2024 বিদায় নিচ্ছে, সেখান থেকে আমি এখানে লিখব ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার। তো গাইস এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পর এখান থেকে টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি লিখছি ওয়েলকাম টু দ্য হ্যাপি নিউ ইয়ার। এখানে আমি টেক্সট লিখলাম ওয়েলকাম টু দ্য হ্যাপি নিউ ইয়ার। লেখার পর এখান থেকে এই টেক্সটটাকে ঠিক এরকমভাবে একটু ঠিক এরকম ছোটো করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এটাকে ঠিক এরকমভাবে সেট করে একটু বসিয়ে দিচ্ছি। ওই টেক্সটটাকে ঠিক একদম ভিডিওর শেষ পর্যন্ত করে দিচ্ছি এখানে। তো আপনারা চাইলে এই টেক্সটটাকে আবার একটু অন্য কালার করতে পারেন। তার জন্য আপনারা এখানে নিচেই এই স্টাইলে ক্লিক করবেন। করার পর এখান থেকে এখানে ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো টেক্সট লিখতে পারেন, মানে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখান থেকে একটা অন্য কালার দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস এবার আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এই ভিডিওতে আপনারা যদি কোনো মানে মিউজিক ব্যবহার করতে চান তো আপনারা তার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড অডিও। তো আমি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করছি। অ্যাড অডিওতে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান শো করবে। আপনারা এখান থেকে এই যে এক্সট্রাক্ট টেক এখানে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো অডিও ভিডিও সাউন্ড নিতে পারেন, তো সেটাকে ওখানে অডিও হিসাবে সেট হয়ে যাবে। তো আমি জাস্ট আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও সাউন্ড নিয়ে নিচ্ছি। তারপরে নিচে এখানে অপশান আছে, এখানে ক্লিক করছি। তো গাইস এবার আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা প্লে করে। আমার ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার প্লে করছি।